আসসালামু আলাইকুম। আজ 14ই অক্টোবর 2025 মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। বাজেট ঘাটতি পূরণে সরকারের অভ্যন্তরীণ ঋণের অন্যতম বড় উৎস সঞ্চয়পত্র বিক্রি। কিন্তু চড়া সুদের চাপ কমাতে সরকার সঞ্চয়পত্রের ঋণ থেকে ধীরে ধীরে সরে আসছে। মানুষের যাতে সঞ্চয়পত্র কিনতে আগ্রহ কমে সেজন্য ধাপে ধাপে কমানো হচ্ছে সুদ হার। এরই অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারি থেকে সুদের হার আরও 1.5% কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে আগামী ডিসেম্বরে নতুন সুদ হার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটি ভাবনা হলো, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবেন। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবেন। এই সেনা কর্মকর্তাদের জন্যই এই অস্থায়ী জেল ঘোষণা করা হয়েছে। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। কলাবাগান থানার পরিদর্শক জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফ্রিজে রাখা হয়েছে। নিহত নারীর বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম মেয়েদের ঘুম থেকে তুলে নিয়ে বাসা থেকে বের হন। পরে তিনি মেয়েদের আদাবরে নানা বাড়িতে রেখে যান। পুলিশ আরও জানায়, বাবার কথায় মেয়েদের সন্দেহ হলে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ এসে তালা ভেঙে বাসায় প্রবেশ করে। এরপর ফ্রিজ খুলে নারীর মরদেহ উদ্ধার করা হয়। রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আরও কিছুদিন সময় দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা CR আবরারের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা 6:45টার দিকে শিক্ষা ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন ঢাকা কলেজের ছাত্র তানজিমুল আবির। চলতি বছরের HSC ও সমমান পরীক্ষার ফল 16ই অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে MBBS এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ও ডেন্টাল কলেজে BDS ডিগ্রির ভর্তি পরীক্ষা আগামী 12ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম 29শে অক্টোবর শুরু হয়ে 16ই নভেম্বর পর্যন্ত চলবে। সময়সূচি অনুযায়ী কলা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 13ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 20ই ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের 6ই ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 29শে নভেম্বর এবং IBA ইউনিটের ভর্তি পরীক্ষা 28শে নভেম্বর হবে। PR পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 857 জন। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সেখানে থাকবে না বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ। কমিশন সূত্রে জানা গেছে, 17ই অক্টোবর সনদে স্বাক্ষরের পর বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। এটি জুলাই সনদের অংশ হবে না। জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসেই গণভোটের আবারও দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এর পক্ষে যুক্তি দিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন আগে হলে দলগুলো তার বিজয় নিয়েই বেশি তৎপর
থাকবে এবং সংস্কার তার মাথায় কাজ করবে না। জুলাই জাতীয় সনদের সংস্কার বিষয়ে গুরুত্ব হ্রাস পাবে। যদি জাতীয় নির্বাচন কোনো কারণে স্থগিত হয় তাহলে গণভোটও স্থগিত হবে। তাহেরের নেতৃত্বে দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এসব কথা জানিয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। গত রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশে ব্যাপক মাত্রায় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই আগস্টে সংগঠিত যে হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ এটা ওয়াইড স্প্রেড ছিল। দেশ জুড়ে এই আক্রমণ করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে গতকাল সোমবার এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল সোমবার সকালে উপজেলার কাঠালী বাগ্রাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেফার্ড গ্রুপের কারখানার শ্রমিকেরা। ঘণ্টাব্যাপী এ অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যান চালক ও যাত্রীরা। বগুড়ায় গতকাল সোমবার বাসের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এই ঘটনায় বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। গাড়িতে হাইড্রোলিক হুটার ও অননুমোদিত অন্যান্য হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিআরটি এর ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশের সব সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। সোমবার জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়েছে। বন্দি বিনিময়ের দিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় একজন আইন প্রণেতা জেনোসাইড ও জাতিগত নিধন লেখা কাগজ তুলে ধরেন। তখন পার্লামেন্টে হট্টগোল দেখা দেয়। এতে ট্রাম্পের ভাষণ কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। নেসেটে ভাষণ শেষে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। বিনোদনের খবর। মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার জন্মদিন আজ। খুলনায় তার জন্ম। 2007 সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিং শুরু করেন পিয়া। মডেলিংয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন। রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় পিয়ার প্রথম অভিনয় করেন। এখন আইন পেশায় সক্রিয় তিনি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।